নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রেয়ানন্দ। প্রথমত হচ্ছে বাস্তুতে গণপতি বা আমাদের গণেশজিকে কোথায় রাখা উচিত এবং এই গণেশজি সম্পর্কে গণেশজি থেকে আপনারা কিভাবে কৃপা লাভ করতে পারেন, গণেশজি আমাদের কিভাবে আমাদের বুদ্ধি প্রদান করে, কিভাবে আমাদের অর্থনৈতিক সাফল্য নিয়ে আসে এবং গণেশজি থেকে আমরা কি কি রেজাল্ট পেতে পারি সেটাই কিন্তু আমরা জানবো। প্রথমত আমাদের বাড়ির যে মেন প্রবেশদ্বার আমি কিন্তু অনেক বাড়িতে দেখতে পাই দরজায় গণপতিকে আপনারা এঁকে রাখেন বা আপনারা খোদাই করে রাখেন। গণপতি প্রথমেই আমাদের মনে রাখতে হবে গণপতি হচ্ছে গণযুক্ত অধিপতি। সে জনগণের অধিপতি মানে সমস্ত আপনার ব্রহ্মাণ্ডের অধিপতি। আমাদের যে পাঁচটি মেন দেবতা রয়েছে বা পরম ব্রহ্ম রয়েছে, বিষ্ণু মহেশ্বর, শক্তি, সূর্য এবং হচ্ছে আমাদের গণপতি। প্রত্যেক আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে কিন্তু বিষ্ণুদের বৈষ্ণব সম্প্রদায়, সূর্যের সৌর সম্প্রদায় এবং হচ্ছে শক্তির হচ্ছে শক্তি সম্প্রদায় এবং হচ্ছে আপনার মহেশ্বরের আপনার শৈব সম্প্রদায় এবং গণপতি গণপতি সম্প্রদায়। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্প্রদায় রয়েছে। সেখানে গণপতিকে কিন্তু আমাদের পরম ব্রহ্মরূপেও কিন্তু আপনার এখানে বলা হয়েছে। তো সেই পরম ব্রহ্মকে কোনো সময়ের জন্য আমরা বাড়ির প্রবেশদ্বারের দরজায় পাহারা দিতে রাখতে পারি না। তাকে কোথায় রাখবেন? বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব দিক 45 ডিগ্রি। কেন বললাম? কারণ ঈশান কোণ থেকে কি পাই আমরা? ঈশান কোণ হচ্ছে বৃহস্পতি গ্রহ ইন্ডিকেট করে। এখান থেকে বুদ্ধি, নলেজ, ব্রেন শক্তি, ডিসিশন শক্তি সমস্ত কিন্তু আমরা এই ঈশান কোণ থেকে পেয়ে থাকি। তেমনি আমাদের এই গণেশজিও কিন্তু আমাদের নলেজের কারক গ্রহ। তিনি বুধ গ্রহকে কিন্তু ইন্ডিকেট করান, বুদ্ধির কারকতা দিয়ে থাকে। অনেকে দেখবেন আপনার পড়াশোনা জানেন না কিন্তু প্রচুর পরিমাণে সে অর্থের বৈভবশালী করেছে বা আপনার অনেক কিছু সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে বা অনেক সে মানুষের আপনার অন্য সংস্থান দাতা হয়ে উঠেছে বুদ্ধির জন্য। হয়তো সে হয়তো মাধ্যমিক পর্যন্ত পাশ করেছে বা 8 পাস করেছে, এরকম মানুষকে আমি দেখেছি প্রচুর পরিমাণে সাকসেস পেতে। কারণ হচ্ছে কিনা বুদ্ধি। একটা বাংলায় কথা আছে, সংস্কৃততে বুদ্ধি যস্য বলন্তস্য। তাহলে বুদ্ধের কোন গ্রহ? বুধ গ্রহ। এই বুধ গ্রহকে ইন্ডিকেট করে হচ্ছে আমার গণপতি। এই জন্য গণপতিকে কিন্তু আমাদের বুধবারের দিন তার বার বলা হয়েছে। তাহলে বুধবারে গণপতি যদি আরাধনা করা হয় তাহলে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং কমিউনিকেশন বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেক যোগাযোগ পেতে পারি, আমরা ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারি। তাহলে গণপতি এখানে দেখা যাচ্ছে সে কি করছে? বুধ গ্রহকে ইন্ডিকেট করার ফলে আমাদের বুদ্ধি ছাড়া আপনি কোনো রকম বিজনেস বাড়াতে পারবেন না। যে কোনো নলেজ অ্যাপ্লাই করতে বৃহস্পতি কি করে? নলেজ দেয়। বুধ কি করে? অ্যাপ্লাই করায়। তাহলে সেই বুধের কারকতা দিচ্ছে হচ্ছে গণপতি। তাহলে গণপতিকে আমরা বুধ গ্রহ কি করে? ব্যবসাকে ইন্ডিকেট করে। তাহলে ব্যবসা যদি আপনাকে বাড়াতে হয় তাহলে কিন্তু গণপতি আপনার লাগবে। এই জন্য প্রত্যেকটা দোকান ঘরে দেখবেন গণপতির আরাধনা আমরা করে থাকি, সঙ্গে লক্ষ্মী থাকে। বুধ গ্রহকে বলা হয় ঐশ্বর্যশালী গ্রহ। তাহলে কি আছে? বুদ্ধির সঙ্গে ঐশ্বর্যের কিন্তু একটা সংস্পর্শ রয়েছে। বুদ্ধি না থাকলে কিন্তু কোনো রকম আপনার ঐশ্বর্য আসবে না বা অর্থশালী বা লক্ষ্মী আসবে না। তাই গণপতির সঙ্গে আমাদের লক্ষ্মী দেবকে রাখা হয়েছে। তাহলে বুদ্ধি থাকলে লক্ষ্মী আসবে। তাই বাড়ির উত্তর দিকে যদি আপনি লক্ষ্মী গণেশ একসঙ্গে যদি রাখতে পারেন তাহলেও কিন্তু আপনার উত্তর দিক হচ্ছে বুধ গ্রহকে ইন্ডিকেট করে। তাহলে কিন্তু আপনার অটোমেটিক বাড়িতে কমিউনিকেশন পাবেন, যোগাযোগ পাবেন, অপরচুনিটি পাবেন এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনি নতুন কোনো কানেকশনও পাচ্ছেন। ফলে গণপতিকে বাড়ির উত্তর দিকে রাখুন, আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। ঈশান কোণে রাখুন, তাহলে কিন্তু আপনার নলেজ বাড়বে, বুদ্ধি বাড়বে, পড়াশোনাও ডেভেলপমেন্ট হবে এবং অনেক প্রখর বুদ্ধির প্রখরতাও এবং ঈশান কোণের দোষ পর্যন্ত আপনার খণ্ডন হয়ে যাবে। এবার গণপতির আপনার পুজো। এই গণপতির পুজো কিন্তু আপনার করতে গেলে প্রথমত গণপতির প্রিয় ভোগ মোদক। যে মোদক গণপতি কিন্তু খুব ভোগ প্রিয় বা সে খেতে ভালোবাসে, তার জন্য তাকে কিন্তু আপনার যদি মোদক ভোগ দেওয়া হয় তাহলে কিন্তু সে কিন্তু বা লাড্ডু
দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে সে আশীর্বাদ করে। এবং গণপতি যেদিন আপনার গণেশ চতুর্থী রয়েছে, এই চতুর্থী অর্থাৎ 4 সংখ্যার সঙ্গে কিন্তু গণপতির কিন্তু একটা ভালো কানেকশন রয়েছে। সত্য ত্রেতা দাপর কলি, তিনি কিন্তু বিঘ্ন বিনাশায়ক বলা হয়, আবার বিঘ্নও ঘটান। যদি তার মন মতো কিছু না হয় তাহলে কিন্তু আপনার গণপতি যদি পুজো শ্রদ্ধা সহকারে সে যদি কিছু না করেন তাহলে কিন্তু আপনি বিঘ্নে পড়ে যাবেন। আর তাকে যদি শ্রদ্ধা করে আপনি যদি পুজো অর্চা করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। তাহলে গণেশ চতুর্থীর দিন আপনারা কি কি করতে পারেন? গণেশ চতুর্থীর দিন অবশ্যই দুর্বা ঘাস যেটা আমরা বলি, সেই দুর্বা তুলবেন, তুলে অবশ্যই সে গণপতির তাকে বাঁধবেন, বেঁধে অবশ্যই গণপতির চরণে অর্পণ করবেন, তাহলেও কিন্তু গণপতি আপনার সন্তুষ্ট হবে। দুর্বা অবশ্যই 21টা হতে পারে, 51টা হতে পারে, 101টা হতে পারে, সেটা একটা বেঁধে অবশ্যই সবাই গণপতিকে অর্পণ করবেন বা সমর্পণ করবেন। এবং গণপতির যে বীজ মন্ত্র রয়েছে ওং গং গণপতায়ে নমঃ, সেটাও 108 বার আপনারা পাঠ করবেন, তাহলে কিন্তু দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পান পাতা, এই পান পাতা অবশ্যই আপনারা কেউ 11টা 5টা অবশ্যই তাকে অর্পণ করবেন, আপনাকে সেখান থেকেও খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে গণপতি নিয়ে আজকের মতন এ পর্যন্তই থাক। আগামীতে আবার আসছি কোনো একটা এপিসোড নিয়ে, তখন আপনারা কিন্তু বিস্তারিত বলা যায়। গণপতি বলতে গেলে আপনার খুব অ্যাকচুয়ালি গণপতি থেকে যা যা আমরা রেজাল্ট পেতে পারি, অকল্পনীয় রেজাল্ট পেতে পারি। তাই গণপতি দেবতাকে আমরা সবসময়ের জন্য সবার আগে এই জন্য পুজো করা হয়। আমাদের মাইথোলজি অনেক রকম রয়েছে, সেই মাইথোলজির এই যে বিষয়টা রয়েছে এটা ছোট্ট করে বলা হলো, এরপরে অনেক বড় বড় বিষয় নিয়ে আমি আসবো এবং বাস্তু এবং অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদের সঙ্গে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।